Hi guys, this is a very random lazy vlog. সো প্রথমেই ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার লেজার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো ওখানে যেতে হবে। বাট পরে ভাবলাম যেহেতু লেজারের জন্য যাচ্ছি, তো আমি হচ্ছে কি একটু আমার বেলি ফ্যাট রিডিউসিংটাও করিয়ে ফেলি। তো ওইটার জন্য কল করলাম অ্যান্ড ওরা আমাকে বললো যে আপনার 9টার মধ্যে থাকতে হবে অ্যান্ড আমার ঘুম ভেঙেছে 8টার দিকে। সো তাহলে বুঝতেই পারছো যে কতটা তাড়াহুড়া আমার। তারপরেও হচ্ছে যেহেতু মর্নিং স্কিন কেয়ারটা আসলে ইটস কাইন্ড অফ করতেই হবে, সো জাস্ট যত তাড়াতাড়ি পসিবল করে নিচ্ছিলাম। অ্যান্ড আমি ব্রাশ করার পর সবসময় হচ্ছে গিয়ে কোকোনাট অয়েলটা মুখে একটু কুলি করি, তো ওইটা অনেক ভালো, ব্যাকটেরিয়া ক্লিন করে অ্যান্ড ওটা টিথের জন্য অনেক ভালো। তো আমি হচ্ছে কি আজকে ভাবলাম যেহেতু একটু উইন্টারিশ চলে এসছে, আর উইন্টারের টাইমে আমার আসলে একটু এরকম কামিজ পরতে ভাল লাগে। একটু আমার আই ডোন্ট নো, আই ফিল লাইক ওয়ার্ম। এটা মানুষের কাছে একটু হাস্যকর মনে হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে দুপাট্টা অ্যান্ড সালোয়ার কামিজ আই ডোন্ট নো, বাট সামার টাইমে আমার অনেক বেশি টি শার্ট এগুলা পরতে ভাল লাগে। তো যাই হোক, এই সুন্দর কামিজটা পরে নিচ্ছি। আর এটা আমার হচ্ছে গিয়ে 2021 সালের কেনা। আই ডোন্ট নো, একটু সাউন্ডস ক্রেজি, বাট হ্যাঁ, আমার সব কামিজই হচ্ছে 21-22-এর কেনা। অনজন্স থেকে আই থিঙ্ক এটা নিয়েছিলাম। তো এই তো এখন একটু ফিটিং হয়, বাট আমি একটু লুজ ফিটিং প্রেফার করি, বাট যেহেতু অনেক আগের, তো ইটস ফাইন, মানে এতটুকু ফিটিং ইটস ফাইন। তারপরে এই তো একটু স্কিন কেয়ার করে নিলাম আর চুলটাকে একটু কম করে নিচ্ছি। চুলটাকে জাস্ট আমি নর্মালি একটু বেনি করে তারপর হচ্ছে গিয়ে চলে যাব, আর কোনো কিছু করার টাইম নেই আসলে। আর এই তো দেখতেই পাচ্ছ যে সূর্য একদম উঠে গেছে, তো সানস্ক্রিন তো মাস্ট লাগাতেই হবে, তো সানস্ক্রিনটাও লাগিয়ে নিলাম। আর যেহেতু এমটি স্টমাক যেতে হবে, ব্রেকফাস্ট করতে পারবো না, তো ব্রেকফাস্টের সাথে করে নিয়ে যাব। আর বড় একটা ব্যাগ নিয়ে নিলাম, সো এটার মধ্যে আমার স্কিন কেয়ারের সিরামটা নিলাম। আর রাত্রেবেলা আমি চিয়া সিডসটা হচ্ছে আগে থেকেই ওভারনাইট সোক করে রেখেছিলাম মিল্ক দিয়ে আর টক দই দিয়ে। উপরে গ্রানোলা অ্যাপেল আর হচ্ছে গিয়ে ডেটস আর কিছু আম, কি বলে আম, শুকনা আম, যে ড্রাই ফ্রুটস আর হচ্ছে গিয়ে কলা দিয়ে নিলাম। আর এটাকে একটু র্যাপ করে নিব, কারণ আনফরচুনেটলি যদি পড়ে যায় তখন একটু প্রবলেম হয়ে যাবে। এনিওয়ে, তারপর হচ্ছে কি আমি টরি বুটসের এই স্লিপারটা পরছি। তো এটাও আমার খুবই মানে কমই পরা হয়। তারপর ঘড়ি পরতে হবে, কারণ মাস্ট ঘড়ি পরা। তারপর একটু হালকা পাতলা এক্সারসাইজ অ্যাড করলাম, মানে লাইক কানের দুল অ্যান্ড হাতে একটা ব্রেসলেট, দ্যাটস ইট। আর যেহেতু এমটি স্টমাক যাচ্ছি, তো ভাবলাম একটু জুস খেয়ে যাই, অ্যাপল জুস। তো আমি একটু জুস খেয়ে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু লিপ বাম দিলাম অ্যান্ড জাস্ট বের হয়ে যেতে হবে, বিকজ আই ডোন্ট হ্যাভ টাইম। একদম 9টা বাজে, তো লিফট আসতে দেরি হচ্ছে, এর জন্য আমি হেঁটেই নেমে যাচ্ছি। তারপরে এই তো একটা রিক্সা পেয়ে গেলাম অ্যান্ড রিক্সা করে চলে যাচ্ছি। তো এই তো যাচ্ছিলাম আর হচ্ছে একটু মনে মনে থিঙ্ক করছিলাম যে খুব বেশি দেরি না হয়ে যায়। রাস্তায় তেমন একটা ট্রাফিক ছিল না। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম যে আমার ব্যাগে কি কি আছে, কি কি নিয়েছি। চার্জার, তারপর পার্স যেগুলো লাগে। তারপরে এই তো চলে এসেছি। আর আমি একটু কনফিউজ ছিলাম যে থার্ড ফ্লোর আর ফোর্থ। পরে থার্ড ফ্লোর ওপেন হলো, পরে দেখলাম থার্ড ফ্লোর না, ফোর্থ ফ্লোরে ফাইনালি চলে এসেছি আমি। আর আমি ট্রিটমেন্ট গুলো নেই হচ্ছে ভিএলসিসি বাংলাদেশ থেকে, ওদের গুলশান একের যে ব্রাঞ্চ ওখান থেকে। তো যাওয়ার পরে প্রথমেই ওদের স্লিমিং সেশনে হচ্ছে গিয়ে একটা ড্রেস থাকে, ওই ড্রেসটা পরতে হয়। তারপর তোমার ওয়াশরুমে যে পি করতে হয়, এন্ড এটা একটা প্রসেস আসলে, আদারওয়াইজ আমি দেখাতাম না। তারপর তোমার ওয়েটটা মাপতে হয়, আর আমার ওয়েট এখন 54 পয়েন্ট সামথিং। তো এই তো আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। প্রসেসটা আই থিঙ্ক 1 আওয়ারের মতো টাইম লাগে। তো যাই হোক, 1 ঘন্টার মতো হচ্ছে গিয়ে এরকম শুয়ে থাকতে হয়েছে। বাট ইটস নট অ্যানোয়িং, ইটস কাইন্ডা কি বলে নর্মালি প্রসেসটা। তারপর তোমার একটু 10 মিনিটের মতো একটা ম্যাসাজ হয়। তারপর এই তো আমার ডান। তারপর হচ্ছে গিয়ে আবার ওয়াশরুমে যেতে হবে, আবার পি করতে হবে, তারপর হচ্ছে গিয়ে আবার ওয়েটটা মাপতে হবে। আর ইনস্ট্যান্ট রেজাল্টটা আসলে তোমরা দেখতেই পাবে। এখন আমার 53.7 কেজি, আগে ছিল 54 কেজি। তাহলে বুঝতেই পারছো ইনস্ট্যান্ট একটা রেজাল্ট কিন্তু এটা দেয়। তো তোমরা হচ্ছে গিয়ে ওয়ার্কআউটও করতে পারো, সাথে ডায়েটও মেনটেন করতে পারো অ্যান্ড এটাও নিতে পারো, তাহলে ট্রিপল ধামাকা হবে, মানে খুব ভালো একটা রেজাল্ট পাবে। তারপরে এই তো আমি একটু আমার ড্রেসটা আবার চেঞ্জ করে নিলাম, যেহেতু লেজারের সেকশনটা আলাদা, তো লেজারের জন্য আবার আলাদা ড্রেস। আর আমার ফোনে একটু চার্জ দিতে হবে। এট দ্য সেম টাইম আমি হচ্ছে কি এখন আমার ব্রেকফাস্টটা করে নিব, যেহেতু আমি সকালে কিছু খেয়ে আসিনি।
আর আমার লেজারের জন্য এখনো 30 মিনিটস বাকি, প্লাস আমি যার কাছে করাই ওনারও আসতে কিছুক্ষণ টাইম লাগবে। তো এই তো অতক্ষণ আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। আর আসলে বাইরে বসে ব্রেকফাস্ট করাটা একটু অন্যরকম, বাট ইটস ফাইন, কেউ ছিল না। আম, আমার ব্রেকফাস্ট আসলে বরাবরই অনেক ভালো হয়। আর তোমরা অনেকেই আমার কাছে ব্রেকফাস্টের রেসিপি চেয়েছিলে, আমি ওটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো। আমি আসলে টাইম পাচ্ছি না একদমই। আর ওদের ভিউটা অনেক ভালো ছিল, যেহেতু একটু উইন্টারিশ এখন ওয়েদারটা চলে এসছে, তো সানটা ভালোই লাগছিল। তারপরে তো পানি খাচ্ছিলাম আর ওয়েট করছিলাম। পরে হচ্ছে ওই আপু চলে এসছে, পরে সাথে সাথেই হচ্ছে শুরু করে দিয়েছি। আর ফেসে আমি আসলে এই রেজারটা ইউজ করি না, বাট আমার ফেসিয়াল যেই রেজার ওটা আমি নিতে ভুলে গেছিলাম। তো অল্প অল্প কিছু হেয়ার ছিল ফেসে, ওটা জাস্ট একটু রিমুভ করতে হচ্ছিল। তারপর প্রসেসটা হচ্ছে তোমার ফুল বডির আসলে মানে তুমি যেখানে যেখানে ট্রিটমেন্টটা নিচ্ছ ওখানে ওখানে তোমার মানে রেজার দিয়ে তোমার ফুল হেয়ারটা ক্লিন করবে, আর তারপর একটা ক্রিম ইউজ করে ওরা ওই মেশিন দিয়ে তোমার হচ্ছে হেয়ার রিমুভ করবে। আর আমার খুব ঘুম পাচ্ছিল, যেহেতু আমি আসলে আনএক্সপেক্টেডলি সকালে উঠেছি, প্লাস অনেক তাড়াহুড়া করে চলে এসেছি। আর আমি বলবো যে লেজারটা আসলে লেজার করাটাই বেস্ট, কারণ আমি টানা 2 বছর ওয়্যাক্স করেছি। ইট ওয়াজ হরেবল ছিল, অনেক পেইনফুল, প্লাস হচ্ছে গিয়ে 1 সপ্তাহ পরেই মোটামুটি তোমার মনে করো হেয়ারটা আবার গ্রো করা শুরু করে, সো ইটস পেইনফুল। এনিওয়ে, তারপর আমার এই তো সব প্রসেস শেষ, অলমোস্ট 3 ঘন্টার মতো লাগে সবকিছু করতে। তারপরে এই তো বডি ক্রিম ওরাই অ্যাপ্লাই করে দিয়েছে, আর আমি ওদের ওখান থেকে সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম। আর তখন আই থিঙ্ক 3:30টার মতো বাজে। তো এই তো এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে লাঞ্চ করে তারপর আমার আবার বের হতে হবে, জিমের জন্য বের হতে হবে আবার। তো এই তো বাসায় যাচ্ছিলাম, আর তখন রোডে আসলে মোটামুটি একটু ট্রাফিক ছিল কিছু কিছু জায়গায়। তো এই তো যত তাড়াতাড়ি আসলে এখন বাসায় যাওয়া যায় ওইটাই আমি চিন্তা করছিলাম। তো এই তো দেখতে পাচ্ছ যে কত ট্রাফিক, সব গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে। রিক্সা দিয়ে আসলে যাওয়া আসা করার এইটা একটা সুবিধা যে যাওয়া আসা করা যায়। তারপরে এই তো বাসায় এসে আসলে লাঞ্চ করে এই তো রেডি হয়ে গেছি। আই নো আমার ড্রেসটা একটু বেশি রিভিলিং, বাট আজকে আমার ব্যাক ওয়ার্কআউট, সো ইটস ফাইন। আমার বডি আই থিঙ্ক অতটাও খারাপ না যে রিভিলিং ক্লোথস পরলে আমাকে বাজে লাগবে। সো আই এম লুকিং অ্যাকচুয়ালি নাইস। তো যার জন্য ভাবলাম যে আজকে আমার যেহেতু ব্যাক ওয়ার্কআউট, তো ওয়াই নট যে ব্যাকটা একটু রিভিলিং থাকুক। তারপরে এই তো যাচ্ছিলাম, আর যাওয়ার আগে আমি অলওয়েজ এরকম মিররে একটু ঢং করি। তারপর একটু জুস খাচ্ছিলাম আর খেজুর খাচ্ছিলাম ফর স্ট্রেংথ। আর আমি হচ্ছে কি একটু জুস টাইপের লিকুইড জিনিস আমার বেশি পছন্দ। তো এই তো আমি জিমের জন্য বের হয়ে গেছি, অলমোস্ট আসলে সন্ধ্যাই হয়ে গেছিল। তো জিমে এই তো অলমোস্ট চলে এসেছি। তারপর একটু কার্ডিও করছিলাম, আর জিমে এসে আসলে অত ক্লিপস নেওয়া হয়নি। তো কার্ডিও শেষ করে তারপর হচ্ছে গিয়ে আমি বাসায় যাওয়ার আগে অবশ্যই একটু কি বলে গ্রসারিও করতে হবে আমার। এটা আমার লাস্ট ওয়ার্কআউট, সো এটা করে আমি বের হয়ে যাব। তো এই তো বাসায় চলে এসেছি, আর একটু গ্রসারি যা দরকার ছিল ওটা নিয়ে এসেছিলাম। তো গ্রসারি করে এই তো ডিনার করে ফেলবো এখন, আর ডিনার শেষ করে এখন আমি স্কিন কেয়ার করবো। সো স্কিন কেয়ার করে ফেললাম, আর দ্যাট ওয়াজ ইট গাইজ। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, ফলো মি অন ফেসবুক পেজ। আর রাতে ঘুমানোর আগে রসুনের একটা কোয়া হচ্ছে কি আমি নর্মালি চাবিয়ে খাই, এটা স্কিনের জন্য অনেক ভালো, তোমরাও করতে পারো। সো ইয়া গাইজ, সি ইউ অন মাই নেক্সট ভিডিও। আনটিল দেন, টাটা, বাই বাই।